গুড মর্নিং। আমি সূর্যেন্দু আজ সকালেও চলে এলাম আপনাদের সঙ্গে, কারণ আজকে আর মেলায় যেতে পারিনি, দোকান দিতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও হয়েছে। আর এখন ভাবলাম পড়াতে বেরোবো। সকালটা বৃষ্টিটা হালকা ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর কালকে সারা রাত ঝোড়ো হাওয়া বয়েছে। তো এখন আবার প্রচণ্ড বৃষ্টি, কী করে বেরোই, এরকম একটা অবস্থা। আর বাড়িতে ভাবা হচ্ছিল, আমরা এই সময় মানে এরকম দিনে মানে একটুখানি বৃষ্টি এলেই আমরা ভাবি যে খিচুড়ি হয়ে যাক আজকে। কিন্তু আজকে হবে না, কারণ কালকেই বলেছি মায়ের শরীরটা একটু খারাপ, হয়তো হতে পারে লিভারের কোনো প্রবলেম। তো 2-3 দিন যাক, বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে, তো সেই দিকে যাওয়া হবে। তাই একটু হালকা টালকা খাওয়া হচ্ছে। তো আজকে আলু পটলের তরকারি, আর মাছ আনতে বেরোতে পারবো না, কাচু আর চিংপটাশের মাছ আছে, ওরা মাছ খাবে। আমরা আলু পটলের তরকারি, ডাল, এরকম কিছু খেয়ে নেবো আর কি। তো যাই হোক, এইসব চলছে আয়োজন। তার মাঝখানে কাচু পড়তে বসেছে আমার পাশেই। বিছানাটা এখনও পরিষ্কার হয়নি। আমি আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি, কারণ দোকান যাওয়া হচ্ছে না, দোকানে বেরোনো হচ্ছে না। কালকেই সিদ্ধান্ত ছিল এটা। কারণ প্রবলেম হয়েছে কালকে প্রচণ্ড, যে কিভাবে দোকানের জিনিসগুলোকে নিয়ে বাড়িতে ঢুকবো। মানে ওটা তো পার্মানেন্ট দোকান নয়, টেম্পোরারি দোকান। তো টেম্পোরারি দোকান হওয়ার ফলে আমাকে তো জিনিসপত্র নিয়ে বাড়ি ঢুকে পড়তে হয়। কেবলমাত্র শনিবার থেকে সোমবার পর্যন্ত, সোমবার মানে রবিবার রাত্রি, শনিবার রাত্রি, রবিবার রাত, এই দুটো রাত ওখানে জিনিসপত্র রাখা যায়, কারণ সবাই রেখে দেয়। এবং দোকানগুলো আপনাদের দেখিয়েছি, মানে বেড়ানোর সময় দেখিয়েছি যে কীভাবে ঘিরে ঘিরে রাখা হয়, ওরকম করে ঘিরে বেঁধে রাখা হয়। কিন্তু বাকি দিনগুলো তো কেউ থাকে না, ফলে মালপত্র রাখা যাবে না। তো প্রচণ্ড অসুবিধে। কালকেই তাই ডিসিশন নিয়েছিলাম যে এরকম বৃষ্টি হলে আর নেই, আর নয় আর কি, দোকান আজকে নয়। তো আজকে দিইনি দোকান, যাইনি দোকানে মালপত্র নিয়ে। আমি এইমাত্র চা খেতে বসেছি, একটু দেরি করে ঘুম থেকে উঠে আর কি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে চলে আসি একবার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এতই বৃষ্টি হচ্ছে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ছাতা নিয়ে বেরোনো, এই ব্যাপারটা একদম চলবেই না। এমনকি আপনি যদি রেনকোট পরেও বেরোন, একদম মুখ দিয়ে সমস্ত জল আপনার ভেতরে ঢুকে যাবে, এত ঝাপটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টিটার সঙ্গে, ঝোড়ো হাওয়া, এটা সমস্যা। তো দেখা যাক এখন কী করতে পারি। এখন চাটা খাই, আর এরপর আপনাদের দেখিয়ে নিই আজকে যে আমি তো অলরেডি একটু পিছিয়েই আছি, অনেকটাই পিছিয়ে আছি। ওই অতীতের পাতা থেকে উল্টে দিনটাকে দেখানো। তো আমি কালকে আপনাদের দেখি 23শে জুলাই, আজকে 24শে জুলাই দেখাই। তারপর দিনের অন্যান্য ঘটনা এবং দেখাতে যদি পারি, বেরোতে যদি পারি, তাহলে আপনাদের দেখাবো যে এখানে মাঠঘাট কীভাবে জলে ভরে গেছে এবং তারকেশ্বরের নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ। সেসব কথা বলছি। এখন চলুন আমি চাটা খাই এবং আপনারা দেখে নিন আজকের দিন, মানে আজকের দিন বলতে 24শে জুলাইয়ে অতীতের পাতা থেকে উল্টে কিছু ঘটনা। এই দৃশ্য তো আপনাদের অত্যন্ত পরিচিত। আমি এইভাবেই মানে চেষ্টা করি চাটাকে হাইলাইট করতে। চা আমি প্রচণ্ড ভালোবাসি সেই কারণে। তো চলুন চা খেতে খেতে আমি ঠিক করি অতীতের পাতা থেকে উল্টাই। তারিখ হলো 24শে জুলাই। আজ এই পর্যন্তই 24শে জুলাইয়ের ঘটনাপঞ্জি। এই দেখতে পাচ্ছেন চিংপটাশ সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, তার খেলনার জায়গা থেকে খেলনা সংগ্রহ করে। এবার আমি বেরিয়ে পড়লাম পড়াতে। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় বেরিয়ে পড়েছি। এই দেখুন, বাড়ি থেকে বেরিয়েই রাস্তাটার কী অবস্থা। এটা রাস্তা সংলগ্ন যে মাঠটা বাপি বেড়াদের, সেই মানে চাষের জমি, সেই জমির হাল ওইটা। জমিটা পুরো জলে টইটুম্বুর ভর্তি হয়ে গেছে, আর সেই জল উঠে এসেছে আমাদের রাস্তার ওপরে।
রাস্তার ওপরে মানে ওই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন হামাগুড়ি সঙ্গের গাটা, ওখানটা প্রায় 1 হাঁটু জল। এইখানটা ছিপছিপে জল বটে, পায়ের চেটো ডুবছে, কিন্তু সারাক্ষণই এই জল মারিয়ে মারিয়ে আমাদের যাতায়াত করতে হবে এখন। আর এই অবস্থায় এখানে শ্রীজাদের বাড়িতে কাজকর্ম চলছে, রাবিশ কিছু পড়েছিল, দাদাকে বলেছিলাম রাবিশটা এই রাস্তায় ফেলে দিতে, তাতে একটু উপকার হয়েছে, মানে কাদাটা হচ্ছে না, কাদাটা মারিয়ে যেতে হচ্ছে না, কিন্তু এবড়ো খেবড়ো ফলে যখন মালপত্র নিয়ে বেরোচ্ছি আমরা মেলার জন্য তখন ভীষণ অসুবিধে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, এর উপর দিয়ে আমাদের মালপত্র নিয়ে যেতে হবে, দোকানটা তো খুলতে হবে আমাদের। এই দেখুন পায়ের চেটোটা ডুবছে এইখানে, আরেকটু এগোলে আরেকটু বেশি জল। এটা হচ্ছে বাপিবেড়াদের পুকুরটা, প্রায় ঢালাই রাস্তার কাছাকাছি উঠে এসেছে পুকুরের জল, আর কিছুটা হলেই বোধহয় উঠে যাবে। আর এইটা হচ্ছে সামনে বেরিয়ে ছোটো পোলের দিকে যে খাল, সেই খালের জলটা দেখুন উঠে পড়েছে, এবং অনেকেরই বাড়ি ওই লেভেলে আছে ভেতর দিকে, একটু ভেতরে গেলেই মাঠটা পেরিয়ে, তো সেই বাড়ির দোরগোড়াতে জল বা ভেতরে ছিপছিপে জল ঢুকে গেছে। এই খালটার যা অবস্থা এই দেখেছেন, পুরো পানা জঞ্জালে ভর্তি, আগাছায় ভর্তি, কোনো ব্যবস্থা নেই এগুলোকে পরিষ্কার করার, ফলে এই জলটাই আস্তে আস্তে বাড়বে এবং এই খালের জলটাই আমাদের পাড়ার মধ্যে ঢুকে যায়। আজকে 17ই শ্রাবণ, বাবার জন্মদিন নাকি আজকে, আগেই শুনেছিলাম, দোকান খোলার কথাও ছিল, কিন্তু এই ওয়েদারে আর কাচুর পরীক্ষার জন্য আমরা সেই রিস্ক নিইনি। আমরা আজকে দোকান খুলিনি তো বললামই, কিন্তু যাত্রী এসেছে প্রচুর প্রচুর যাত্রী। এই দেখুন এখানে মানে এই বড় বড় বাঁকগুলো নিয়ে এরা কিন্তু থেমে থাকেনি, মানে আজকে এদের আসার কথা ছিল তারকেশ্বরে, আজকেই এরা এসেছে, আমরা থেমে গেলেও। তো একটু একটু করে এগোই, দেখি ওই দেখুন ভাঁড়ু আসছে, ভাঁড়ু বোধহয় কোনো একটা কাজ নিয়ে বেরিয়েছে। তো যাই হোক, ভাঁড়ুকে একটু ডেকে একটু কথা বলি ভাঁড়ুর সঙ্গে। ভাঁড়ুর সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম সেটা হচ্ছে যে এই প্রচণ্ড বৃষ্টিতে ভাঁড়ু বুঝতে পারছে না যে কি করে সে, মানে মুড়ি টুড়ি জোগাড় করতে হবে। ঝালমুড়ির দোকান দিয়েছে আমাদের দোকানের প্রায় উল্টো দিকে, মানে ওই যে মাংসের দোকানটা দেখাই তার পাশেই, তো সেখানে ভাঁড়ু বসবে, তো মুড়ির জোগাড়েও বেরিয়েছে। ভাঁড়ু আমাদের পাড়ার ছেলে, মিতাদি, মানে আপনাদের কোনো এক সময় পরিচয় করিয়ে দেবো, তার ছেলে হচ্ছে ভাঁড়ু, আনন্দ মোদক ওর বাবার নাম। তো যাই হোক, ও বলছে যে এরকম মুড়ির দাম দিতে বেরিয়েছে এবং ভাবছে যে কি করে, মানে এই রবি সোমবার সেই দোকানটা করবে কিনা চিন্তায় পড়েছে, এরকম ওয়েদার থাকলে কী করে মুড়ির দোকানটা সামলাবে, এই সমস্ত নিয়ে ও খুব ব্যস্ত। যাই হোক, ও বেরিয়ে গেল, আমি এবার পড়াতে যাবো, এগোবো, একটুখানি যাত্রীদের ক্যামেরায় ধরলাম, কত সুন্দর লাগছে দেখুন, ওরা হেঁটে আসছে এবং আজকে একটু আরামেই আছে সবাই, মানে যেহেতু বৃষ্টিটা হয়েছে সেই প্যাচপ্যাচে গরমটা অন্তত নেই, কিন্তু আবার মুশকিলও। এই চলে এসেছি পড়াতে, বুঝতেই পাচ্ছেন, লিফটে উঠছি, এটা জয়কৃষ্ণ বাজারে পড়াতে আসি, আপনাদের আগেই দেখেছিলাম, আসার আগে সেই প্রবীরের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, মনে আছে কোথায় নিশ্চয়ই আপনাদের। তো আমি এখন পড়াতে ঢুকে যাব, পড়িয়ে বেরিয়ে তারপর কিছু বাজার টাজার করার আছে, একটু ওষুধের দোকানে যাওয়ার আছে, এই সমস্ত দুধ নেওয়ার আছে কাচুদের, এই সমস্ত সেরে আমি ফিরে পড়ব বাড়িতে। এটাই আপাতত প্রোগ্রাম। তো চলুন এবার ঢুকে যাই পড়াতে। পড়িয়ে ঠিক বেরিয়ে পড়লাম 12টার একটু আগে, বুঝতে পাচ্ছেন, আবার নিচের দিকে নামছি। তো এবার আমি বাজার করে তারপর বাড়ি ফিরব। বাড়ি ফিরে স্নান সেরে খেতে বসে পড়লাম। আলু পটলের তরকারি, সকালেই বলেছিলাম, ডাল আর ভাত, এই হচ্ছে আজকের দুপুরের খাবার। কারণ কয়েকদিন ধরেই মানে একটু আমাদের বিভিন্ন রকম পেটেরই সমস্যা চলছে, তাই এরকম আয়োজন। খেয়ে উঠে একটু বাইরে বেরোলাম, দেখে আসি সম্পাদিদের ওদিকটা, জল টল উঠে গেছে ডোবা ছেড়ে। চলুন। আপনারা তো জানেনই, সামনের এই সাদা বাড়িটাই হচ্ছে শ্রীজাদের বাড়ি। এই দেখুন কনস্ট্রাকশন চলছে, ওদের দোতলা হচ্ছে, তো এইসব করে আজকে কাজ বন্ধ, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বৃষ্টির মধ্যে আর মিস্ত্রিরা কী করে কাজ করবে। তো আমরা এগিয়ে গেলাম, আমি এখন
সম্পাদিদের বাড়ির দিকে, ওইখানে ওই শিবানী বাসন মাজছে সম্পাদির কলতলায়, কারণ ওরা যে জায়গাটা ইউজ করে এইসব কাজের জন্য সেখানটা জলে ভর্তি। এই সম্পাদি এখন নালা কাটছে একটা, যাতে বাড়ির সামনের এই জলটা বেরিয়ে যায়, মানে কোনোভাবে জলটা যদি বেরিয়ে যায় এখান থেকে বের করতে পারে, তাহলে চলনটা একটু ঠিকঠাক থাকবে। এই আশা সম্পাদি এই মাত্র মেলা থেকে ফিরেছে দোকান বন্ধ করে। এখন বেজে গেছে প্রায় 3:30 4টে। তো এই এখন সম্পাদি নালাটা কাটছে, আগেই একটু কেটে দিয়ে গিয়েছিল, আবার কাটছে। ওটা হচ্ছে সম্পাদির মেয়ে ছুটু। তো দেখুন কি অবস্থা বাড়ির সামনেটায়, দেখতেই পেলেন সম্পাদিদের কি অবস্থা। এখানে নিকাশি ব্যবস্থার এত খারাপ অবস্থা, মানে বেহাল দশা, কোনো নিকাশি ব্যবস্থা, কোনো ড্রেনেজ সিস্টেমই নেই, ফলে প্রত্যেককে এটা ভুগতে হয়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে তো বুঝতেই পারলেন খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশি দূর এগোচ্ছি না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখি, চেষ্টা করব কালকে আসার, যদি না হয় তারপর মাঝখানে রবি সোম কেটে যাবে, হয়তো আবার 3-4 দিন কি 5 দিন পরে আপনাদের সঙ্গে দেখা হবে। এলাম তাহলে, ভালো থাকবেন সবাই।